একটা ফিজিক্যাল মাইক্রোটিকে করব, মাইক্রোটিকটা রান করা আছে, আমি কানেক্ট করি। আর আমরা তো ভার্চুয়াল মেশিনে মাইক্রোটিক কনফিগারেশন দেখছি, তো আজকের ক্লাসে আপনাদের ফিজিক্যাল মাইক্রোটিক কনফিগারেশনের পার্টটাও দেখা হয়ে যাবে। যে একটা ফিজিক্যাল মাইক্রোটিক আমরা যে কনফিগার করব, এটা সেম ভাবে কনফিগার করতে হয় যেটা আপনি ভার্চুয়ালেরটা করেন। আমি একটু অর্ডারটা কানেক্ট করতেছি, একটু সময় দিবেন। ওকে, আমার ফিজিক্যাল ডাটাটা কানেক্ট হয়ে গেছে। সো আমি যদি উইন্ডোজ দিয়ে একটু ঢোকার চেষ্টা করি, নেইবারসে আসি। এটা হচ্ছে ফিজিক্যাল মাইক্রোটিকটা এই মুহূর্তে কানেক্ট করছিলাম। ম্যাক দেখতে পাইতেছেন, রান টাইম 941-20, এটা হচ্ছে মডেল। ম্যাকের উপরে কানেক্ট করি, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নাই। ওকে, যদিও রাউটারটাতে কোনো কনফিগারেশন নেই আমি জানি, তারপরও এটাকে আমি রিসেট করে নিচ্ছি। তো রিসেট করার প্রসেস আমরা সবাই কম বেশি জানি। রিসেট করার জন্য আমরা চলে যাব হচ্ছে সিস্টেম। এখানে সিস্টেম, সিস্টেম থেকে রিসেট কনফিগারেশন, এরপরে নো ডিফল্ট কনফিগারেশন আর ডু নট ব্যাকআপ, এটা দিয়ে আমরা রিসেট দিয়ে দিই, এরপরে ইয়েস। সো ভার্চুয়াল রাউটারটা আমরা যখন রিসেট দিতাম ওটা খুব দ্রুত রিসেট হতো, বাট ফিজিক্যাল রাউটার কিন্তু এত দ্রুত রিসেট হবে না, এটা কিন্তু একটু সময় নিবে। যেমন আমি এখন রিসেট দিছি, টাইম কাউন্ট করে দেখেন, 9টা 48 বাজে, 5 সেকেন্ড, মিনিমাম 30 সেকেন্ড সময় নেয়। ঠিক আছে, যেটা আমরা ভার্চুয়াল দিয়ে প্র্যাকটিস করার সময় প্রায় আমি আপনাদেরকে বলছি যে ফিজিক্যাল রাউটার গুলা 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত সময় নিতে পারে। ওকে, একটু ওয়েট করি, রাউটারটা অন হোক। আচ্ছা, অন হয়ে গেছে। সো এখন এটা ম্যাকের উপরে ক্লিক করলাম, ইউজার নেম অ্যাডমিন, কানেক্ট দিলাম, কানেক্ট হইলো। এটা একটা ফিজিক্যাল রাউটার, জাস্ট কি করছি, এটার 1 নাম্বার পোর্ট থেকে একটা কেবল নিয়ে আমার বাসার মাইক্রোটিকের সাথে কানেক্ট করে দিছি, যার কারণে আমি ঢুকতে পারতেছি, যেহেতু সেম লাইনে আছে, এই কারণে এটার এক্সেস আমি পাচ্ছি। আপনাদেরকেও এক্সেস দিচ্ছি, পাবলিক এপি ঠিক থাকলে আশা করি এক্সেস পাবেন। সো এটাকে আমি বেসিক কনফিগারেশন পার্টটা আগে শেষ করি। বেসিক কনফিগারেশন আমাদের সবার মনে আছে, আমরা কি করি, আমরা ইন্টারফেসে গিয়ে 1 নাম্বার ইন্টারফেস থেকে হচ্ছে আমরা ওয়াইন বানাই, WAN। এগুলা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসের পড়া, কিন্তু আগেরটাই জাস্ট একবার রিপিট হচ্ছে। বেসিক কনফিগারেশন আমাকে মিনিমাম করতে হবে। জাস্ট এটা একটা ফিজিক্যাল রাউটার, এতদিন আমরা ভার্চুয়ালে দেখছিলাম। ওকে, ল্যান ওয়ান করার পরে আইপি থেকে অ্যাড্রেস অংশটা যেতাম, এখানে আসার পরে হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে 10 10 আমার বাসার সিরিজের আইপিটা আমি বসাচ্ছি। আপনারা আপনাদের বাসায় যে সিরিজ পান সেটা হয়তো বা যদি ফিজিক্যাল মাইক্রোবিট থাকে সেটাতে বসাবেন। অ্যাপ্লাই। ওকে, আর আইপি থেকে রুটসে গিয়ে হচ্ছে আমরা একটা গেটওয়ে বসাইতাম। আর রিয়েল লাইফ যখন কাজ করবেন এসব তথ্য আপনাকে আপনার আপি স্ট্রিম বা আইএসপি দিয়ে দিবে। আপনার শুধু কাজ হচ্ছে যে ইন্টারফেসে আইএসপি বা আপি স্ট্রিমটাকে কানেক্ট করছেন ঠিকভাবে ইনফরমেশন গুলো বসানো, এটুকু হচ্ছে আপনার কাজ। ওকে, 10.10 13.1 অ্যাপ্লাই। ওকে, আমার বাসার নেটওয়ার্কটা হচ্ছে এটা আর কি। এটুক যদি ঠিকভাবে আপনি কনফিগারেশন করেন, পিং এ গিয়ে যদি আপনি গুগলে পিং করেন, আপনি রিপ্লাই পাবেন। আর এরপর যদি না পান তাহলে মনে করবেন যে সামথিং রং বা কোনো সমস্যা আছে। ওকে, এরপরে আমরা যেটা করতাম, ল্যানের জন্য আরেকটা আইপি বসাইতাম, 192.168.5.1/24। এটা হচ্ছে আমরা ল্যানে বসাইতাম। অ্যাপ্লাই। ওকে,
দেন হচ্ছে আমরা আইপি থেকে ডিএনএস করতাম, দুইটা ডিএনএস সার্ভার সেট করি, এগুলা গুগলের ফ্রি ডিএনএস আমরা জানি আগে থেকে, 88888844, অ্যাপ্লাই, ওকে। আর হচ্ছে আমরা আইপি থেকে ফায়ারওয়াল, ফায়ারওয়াল থেকে নেট, এখানে এসে আমরা একটা নেট করে দিতাম, সোর্স নেট। আউট ইন্টারফেস যদি হয় 1 নম্বর ইন্টারফেস, অ্যাকশনে বলে দিব মাস্কওয়ারের। এতটুকু কাজ হচ্ছে বেসিক কনফিগারেশনের পার্ট। এটা আমরা সবাই কম বেশি করে আসছি এ পর্যন্ত, আপনারা জানেন সবাই। সো আমাদের এটা কনফিগার করা কমপ্লিট। আচ্ছা, এখন যেমন এই রাউটারটাতে দেখেন এটা কিন্তু টাইম ঠিক নেই। উপরের দিকে যদি দেখেন এই ট্যাব গুলো আলাদা করে ওপেন করতে হয়, আমি এরকম রিমুভ করে দিই। আমি আগে ওপেন করছিলাম এই জন্য দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে ওপেন করে অ্যাড করে নিতে পারেন, টাইম, তারপর ডেট, এরপরে সিপিইউ, মেমোরি, আপ টাইম। সিপিইউ দুবার হয়ে গেছে, একটা কমায় দিই, ওকে। এটাকে চাইলে চেঞ্জ করে রাখতে পারেন, সিপিইউর পরে মেমোরি রাখতে পারেন, এরপরে আপ টাইম, টাইম ডেট, যেভাবে রাখতে চান। আচ্ছা, গত ক্লাসে দেখাইছিলাম এই টাইমটা সেট করার জন্য সিস্টেম থেকে চলে যাবেন হচ্ছে এনটিপি বা এসএনটিপি তে। এসএনটিপি ক্লায়েন্ট, এটা এনাবেল দিবেন, asia.pool.ntp.org। আচ্ছা, আর একটা হচ্ছে ধরেন time.windows.com, অ্যাপ্লাই, ওকে। এটা দেওয়ার পরে সিস্টেম থেকে চলে আসি আমরা হচ্ছে ক্লকে, ক্লকের মধ্যে গিয়ে এখানে এশিয়া ঢাকা দিয়ে দিব, এশিয়া ঢাকা, এই যে ঢাকা দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে। এক্ষেত্রে আপনার ক্লকটা সিঙ্ক থাকবে, 21টা 51 মানে 9টা 51 বাজতেছে, 25শে আগস্ট, তার মানে সবকিছু ঠিক আছে। ওকে, ওয়্যারলেস এর কনফিগারেশন পার্টটা করার আগে আপনাদেরকে আমি একটু এক্সেস দিই। আর যেভাবে এখন এক্সেস দিব এটা আপনাদেরকে শিখাবো আমি পরবর্তীতে, অর্থাৎ পোর্ট ফরওয়ার্ডিং করা বলে এটাকে। পোর্ট ফরওয়ার্ডিং আমরা ফায়ারওয়াল ক্লাসে শিখবো, আপাতত এক্সেস এর পারপাস আমি এটা করে দিচ্ছি। আমার পাবলিক এপির একটা পোর্ট দিয়ে আমি একটা এক্সেস করে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, পাবলিক এপির 8291 পোর্টটা ইউজ করি, কপি, 80 ওকে। আপনাদেরকে আমি অ্যাক্সেসের আইপিটা দিচ্ছি, তার আগে একটা ইউজার বানায় নিই। সিস্টেম থেকে ইউজার্স, অ্যাডমিনে একটা পাসওয়ার্ড দিয়ে রাখি, নাহলে যে কেউ বাইরে থেকে অ্যাটাক করে অ্যাক্সেস নিয়ে ফেলবে। আপনারা এই মুহূর্তে কোনো কাজ করেন না, আপনাদেরকে জাস্ট একটা 7 আইস B04, এটাই ইউজার নেম, এটাই পাসওয়ার্ড। আমি রাইট অ্যাক্সেস দিচ্ছি, তবে এটাতে মুহূর্তে কিছু করেন না, জাস্ট ঢুকে যদি দেখতে চান দেখতে পারবেন, ওকে। আইপিটা কি হবে সেটা আপনাদেরকে আমি দিচ্ছি, যদি কেউ ঢুকতে চান বা দেখতে চান তাদের জন্য আর কি, ঢোকাটা ম্যান্ডেটরি না। কেউ যদি তার বাসা থেকে এটাতে অ্যাক্সেস নিতে চান সেক্ষেত্রে। আচ্ছা, আপনার উইনবক্স সফটওয়্যারটা যদি থাকে, কানেক্ট টু তে আইপি দিবেন এটা, এই আইপিটা দিবেন। আর ইউজার নেম দিবেন হচ্ছে 7 7 আইস B04, এটাই পাসওয়ার্ড, ওকে। কেউ যদি চান এই রাউটারে লগ ইন করে দেখতে, লগ ইন করতে পারেন, ফরওয়ার্ড করে দিছি আমি, জুমের চ্যাটিং বক্সও পাসওয়ার্ডটা দিছি, চাইলে কেউ লগ ইন করে দেখতে পারেন। যেহেতু ওয়্যারলেস অপশনটা ভিএমওয়্যারে আপনি আনতে পারবেন না, সো আপনি চাইলে এই রাউটারে লগ ইন করে এখন যে আমি কাজ করব দেখতে পারবেন। এটা আসলে আপনার একটা ফিজিক্যাল রাউটার লাগবে, এই অংশটুকু আপনি ভার্চুয়ালে পারবেন, ভার্চুয়ালি এটা সম্ভব না, ওখানে ওয়্যারলেস ইন্টারফেস অ্যাড করা। সো কেউ যদি লগ ইন করতে চান লগ ইন করতে পারেন, বা একজন আমাকে কনফার্ম করলেও হবে যদি লগ ইন করে ঢুকতে পারেন। এখানে প্রসেসটা হবে আমি বলে দিচ্ছি, আইপির জায়গায় হচ্ছে এই আইপিটা দিবেন, আর যে আইপিটা আমি দিছি এখানে 7 আইস B04, সেমটা পাসওয়ার্ডের ঘরে দিবেন, তারপরে কানেক্ট, এটুকু হচ্ছে কাজ, ওকে। একজন লগ ইন করছেন তার মানে ঠিকঠাক কাজ করতেছেন, ওকে, তার মানে বাকিরাও ঢুকতে পারবেন। এটা আসলে কিছু না, পোর্ট ফরওয়ার্ড করছি। আমার যে মূল মাইক্রোটিকটা আছে
সেটার কোডটাই জাস্ট এটার দিকে আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, ওটার কোডটা আপাতত আমি চেঞ্জ করে রাখছি। ভাইয়া পাবলিক আইপি তে অ্যাক্সেস করলে কি পোর্ট ফরওয়ার্ডিং দরকার আছে ভাইয়া? এটা পাবলিক এপিতে নাই। আমার এই রাউটার যে আপনি এখন ঢুকছেন, আপনি যে যিনি লগ ইন করছেন বা আপনাদেরকে বলতেছি, দেখবেন এখানে পাবলিক এপি নাই কিন্তু। এই পাবলিক এপিটা তো আমার বসানো হচ্ছে আমার প্রাইমারি ম্যাক্রোটিকে। তা আপনি কিন্তু এই ম্যাক্রোটিকে ঢুকেন নাই, আপনি ডিরেক্ট ওখানে ঢুকছেন। কারণ আমি এই এপিটারই ইনবক্সের পোর্টটা ওইদিকে ফরওয়ার্ড করে দিছি, এই জন্য লাগছে। যদি আমি ওটা না করতাম, এই রাউটারে দিতাম, তাহলে লাগতো না। আসলে যে আইপিতে আপনি লগ ইন করছেন আসার কথা ছিল আমারটাতে, কিন্তু আমি ট্রিকটা খাটাইছি এখানে এই জায়গায়। আমি পোর্ট ফরওয়ার্ডটা করছি এআইপির এই পোর্টে, আসলেই আমি পাঠিয়ে দিয়েছি এটাকে হচ্ছে ওই লোকাল আইপির লোকাল পোর্টে। এখানে ফরওয়ার্ডিং লাগছে, নাহলে আপনি আমার মেইন রাউটারে ঢুকতে পারতেন, মানে হিট আসতো, এখানে আসতো না। ঠিক আছে, সেই জন্য পোর্ট ফরওয়ার্ড করছি। একদিন যদি লগ ইন করছেন, বাকিটা লগ ইন করতে পারবেন। ওকে। আচ্ছা, তাহলে আমি এখন কাজের পর্যায়ে চলে যাই। আমরা হচ্ছে এই মাইক্রোটিকের ওয়্যারলেস ইন্টারফেস যদি থাকে, এগুলা বড়গুলাতে থাকে না, অর্থাৎ প্রফেশনাল গ্রেডে যেগুলা সেগুলোতে থাকে না। ছোট রাউটার বা কর্পোরেট রাউটার গুলো যেগুলো আমরা ইউজ করি, এগুলোর মধ্যে হচ্ছে এই জিনিসটা থাকে। এখন যদি আপনি চান আপনার মাইক্রোটিকে যদি ওয়্যারলেস ইন্টারফেস থাকে, আপনি ওয়াইফাই রাউটার হিসাবে যদি রাউটারের ওয়াইফাই ইন্টারফেসটাকে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে কি করবেন বা কিভাবে করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। নর্মালি ওয়াইফাই রাউটার কনফিগার করাতে ইজি, মাইক্রোটিকেটটাও ইজি, কিন্তু প্রসেস জানতে হয়। আপনি ডাব্লিউএলআর ইন্টারফেস যেটা আছে, এটা এখানে টিক চিহ্ন দিয়ে অন করবেন। আর একটা কথা বলে দিই, অনেকে ভাববেন যে ওয়্যারলেস ইন্টারফেস থাকলে, ওয়্যারলেস কথাটা থাকলে মানে আমি ওয়াইফাই পাবো না। ওয়্যারলেস এর মধ্যে যান আর ইন্টারফেসের মধ্যে আসেন, ডাব্লিউ ল্যান কথাটা থাকতে হবে। এটা থাকা মানে আপনার রাউটারে বিল্ট ইন ওয়াইফাই আছে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। ওকে, তাহলে ডাব্লিউ ল্যানটা এনাবেল করলাম, ওয়্যারলেস অপশনে আসলাম, ডাব্লিউ ল্যানের উপরে ডাবল ক্লিক করে এখানে আমি ওয়্যারলেসে গেলাম। আচ্ছা, এখান থেকে আমি দিব হচ্ছে এপি ব্রিজ। এপি ব্রিজ মানে হচ্ছে এই রাউটারটাকে আপনি ওয়াইফাই মোডে যদি ইউজ করতে চান, মানে যেভাবে আমরা বাসা বাড়িতে ওয়াইফাই রাউটার হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এপি ব্রিজ দিব। আচ্ছা, ব্যান্ড দিবেন 2 GHz বিজিএন, সব রকম ব্যান্ড সাপোর্ট করবে। চ্যানেল উইডথ দিবেন 20/40, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ পাবেন। ফ্রিকোয়েন্সি অটো থাকুক। এসএসএডিতে আপনি যে নামটা দিতে চান, যেমন আমি নাম দিলাম, ধরেন ব্যাচ মাইক্রোটিক ওয়াইফাই, এটা নাম দিলাম জাস্ট। ওকে, এখানে আর কিছু করা লাগবে না, ইনস্টলেশন উইন্ডো দিতে পারেন। এরপরে অ্যাপ্লাই। ওকে, এইটুক দিলে আমার বাসার, এখন আমি যখন এখানে নিচে দেখেন রানিং এপি দেখাচ্ছে, অর্থাৎ এখন মোবাইলে আমি স্ক্যান করলে মাইক্রোটিক ওয়াইফাই এটা পাবো, কিন্তু পাসওয়ার্ড এখনো আমরা সেট করি নাই। পাসওয়ার্ড সেট করার জন্য আমরা চলে যাব হচ্ছে সিকিউরিটি প্রোফাইলসে। এখান থেকে এটাকে ওপেন করে আমরা মুডটা দিব হচ্ছে ডাইনামিক কিস। দেওয়ার পরে এখানে ডাব্লিউপিএ পিএসকে শুধু ডাব্লিউপি টু পিএসকে দিলেও হবে, এটা দরকার নেই, তারপর সেটা রাখতে পারেন ইচ্ছা আপনাদের। ABCD 1 2 3 4 একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আপাতত আমি টেস্ট হিসাবে এটা অ্যাড করলাম। ABCD 1 2 3 4, 8 ডিজিট হইতে হবে। অ্যাপ্লাই। ওকে, এখন আমি ওয়াইফাই তে যদি কানেক্ট হতে চাই, কানেক্ট হবে। কিন্তু আরেকটু কথা আছে, এখানে আমার ওই ইন্টারফেসে কোনো অ্যাড্রেস ডিক্লেয়ার করা নাই, একটা অ্যাড্রেস দিয়ে ডিসিবি করে দিতে হবে, নাহলে আমার ডিভাইসটা অটো ইন্টারনেট পাবে না। সো প্লাস চিহ্ন দিয়ে একটা আইপি ব্লক আপাতত নিই, অনেক ওয়েতে করা যায়। 6.1 নিলাম, /24, এটা হচ্ছে আমি ডাব্লিউ ল্যানে দিলাম, দিয়ে অ্যাপ্লাই। ওকে। আচ্ছা, এখন তাহলে কাজ হচ্ছে যেটা, আমি আইপি থেকে ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সেট আপ, ওয়্যারলেস ইন্টারফেসে একটা ডিএসসিপি সেট আপ করে দিই। ঠিক আছে, এটা তো আমরা আগে শিখছি, পারি। পিস টাইমটা ধরেন 2 ঘন্টা দিলাম, 2 ঘন্টা 0 0, নেক্সট, হয়ে গেছে। আচ্ছা, এটা লাল দেখাবে, একটু পরে কালো হয়ে যাবে যখন একটা ডিভাইস কানেক্ট হবে। সো এখন আমার ফোনে আমি ট্রাই করি, আপনাদের একটা স্ক্রিনশট দিব না গ্রুপে। আমার ফোনে যদি আমি স্ক্যান করি, অলরেডি আমি এসআইডি পাচ্ছি, এটা আগেই বলছি। সো আমি এটা কানেক্ট করি, মাইক্রোটিক ওয়াইফাই ABCD 1 2 3 4, কানেক্ট দিলাম। কানেক্ট হয়ে গেলে দেখবেন এখানে লিজে একটা আইপি পাবে, এই যে আমার ফোন পোকো F6 কানেক্ট হয়ে গেছে। এবং ওয়্যারলেস এর এখানে যদি রেজিস্ট্রেশন আসে, এখানেও দেখতে পাবেন এই যে একটা ডিভাইস কানেক্ট হয়েছে, ম্যাক হচ্ছে এটা, আইপি নিচে হচ্ছে এটা। ঠিক আছে, আর আমি একটা স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে।
কোথায় দিব? ব্যাচ 04। হ্যাঁ, আপনাদের গ্রুপে একটা স্ক্রিনশট দিয়ে দিছি। বেসিক কনফিগারেশন করার পরে এখন যে কাজটা করলাম এতটুকু যদি করেন, আপনার মাইক্রোটিক রাউটারে যদি বিল্ট ইন ওয়্যারলেস ইন্টারফেস থাকে, তাহলে সেটাকে আপনি ওয়াইফাই রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন। প্রসেস হচ্ছে এতটুকু। আর একটা প্রসেস আছে স্টেশন মোড, সেটাতে আমি যাচ্ছি, এটা একটু বলে নিই। এই যে দেখেন, এই যে ওয়াইফাইটাতে যে আমি কানেক্ট হয়েছি, মাইক্রোটিক ওয়াইফাই যেটা এই মুহূর্তে আমরা সেট করছি, সেটা এখানে আসছে। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে কাজ। এখন আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিলে কানেক্ট হতে থাকবে। কতগুলো ডিভাইস কানেক্ট আছে সেটা আপনি এখানে রেজিস্ট্রেশনের মধ্যে দেখতে পারবেন। আর ব্যান্ডউইথ কন্ট্রোল করতে চাইলে তো প্রসেস জানেনই। আর ডিএসসিপি সার্ভারে কোন আইপি গুলা পাচ্ছে, কোন কোন ডিভাইস কানেক্ট হয়েছে, লিস্ট গুলা চাইলে আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, তাহলে ওয়্যারলেস মোডে বা এপি মোড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমরা যে এপি মোড দেখলাম, এখানে বুঝছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে? একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে আমার ওয়্যারলেস মানে ওয়্যারলেস থেকে যেসব ডিভাইস কানেক্টেড হয়েছে মানে ইন্ডিভিজুয়াল ওই ডিভাইস গুলোর ব্যান্ডউইথটা কন্ট্রোল করবো কি কিউস থেকেই নাকি? হ্যাঁ, অবশ্যই। মাইক্রোটিকে যত রকম আইপি বা ইউজার আছে সবার ব্যান্ডউইথ কিউজ থেকে কন্ট্রোল হবে। ইউজার তো অবশ্যই একটা আইপি পাচ্ছে, আইপি কত পাচ্ছে আপনি এখান থেকে দেখতেছেন। এখন আপনি এটা পিসি কিউ করেন না সিম্পল কিউ করেন, সেটা আপনি ইচ্ছা করে এখানে ব্যান্ডউইথ ম্যানেজ করবেন, এখান থেকে করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। ওকে, আর কার কোনো প্রশ্ন? আচ্ছা ভাই, এখানে এপিটা তো বোঝাচ্ছে অ্যাক্সেস পয়েন্ট হিসাবে না, এই যেটা। অ্যাক্সেস পয়েন্ট না, এপি বলতে এটা ওয়াইফাই রাউটার মোড। হ্যাঁ, এপি বলতে আমরা অ্যাক্সেস পয়েন্ট বুঝি। অ্যাক্সেস পয়েন্ট কিন্তু কি করে, ও কিন্তু আইপি দেয় না, ও আরেকটা রাউটার থেকে আইপি নেয়। এখানে মোডটার নাম যদিও এপি, কিন্তু এটা আসলে বাসা বাড়িতে আমরা যে ওয়াইফাই রাউটার যেভাবে ব্যবহার করি, এটা ওয়াইফাই রাউটার মোডে আছে। এই এপি কিন্তু এপি মোডে নাই, অ্যাক্সেস পয়েন্ট মোডে নাই। এটা ওয়াইফাই রাউটার মোডের যে মোডটা, সেই মোডটাকে এটা আসলে এপি ব্রিজ বলতেছে। আচ্ছা 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 চাইলে তাহলে। এটাকে আপনি অ্যাক্সেস পয়েন্ট হিসেবে বানাতে পারবেন, সেই প্রসেস আছে। তখন আপনি ডিসিপি করবেন না, তখন আপনার অন্য রাউটারের আইপি এখান থেকে ফরওয়ার্ড করতে হবে, সেটা ভিন্ন কেস। বাট এই মুডে হচ্ছে ও নিজে থেকে আইপি দিবে। এপি কিন্তু নিজে থেকে আইপি দেয় না, এপি হচ্ছে অন্য কন্ট্রোলার বা। ডাব্লিউএলসি থেকে টেনে দেয় আর কি। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। এটা হচ্ছে আচ্ছা, ওর থেকে দিচ্ছে। আর আরেকটা কোয়েশ্চেন ছিল ভাইয়া যে দেখা গেছে আমরা বড় অফিসের ক্ষেত্রে দেখি যে মনে করেন আপনার এই জুনিপার অথবা এই সিসকো ডাব্লিউএলসি দিয়ে এপি গুলা সব বিভিন্ন ফ্লোরে দেওয়া। মাইক্রোটিকের কি এরকম সলিউশন আছে মাইক্রোটিকে অথবা ব্যবহার ক্যাপসম্যান হয়? নামে একটা অপশন আছে। আমি ইউজ করতে দেখছি, বাট আমি সচরাচর তো আসলে ডাব্লিউএলসি সবাই ইউজ করে। এই যে ক্যাপসম্যান, কমার্শিয়াল অ্যাক্সেস পয়েন্ট ম্যানেজার, যদি মাইক্রোটিকের এপি নেন, সেগুলো আপনাকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এই ক্যাপসম্যান এই জায়গা থেকে করে, এপি গুলা সব আপনি এখানে পাবেন। যদি মাইক্রোটিকের হয়, অন্যগুলো এখানে পাবে কিনা এটা আমি শিওর বলতে পারতেছি না। বাট ওর যে মাইক্রোটিকের নিজে যে এপি বানায়, সেগুলোকে আপনি এখানে কানেক্ট করতে পারবেন। এখান থেকে কন্ট্রোল হবে, বা ওই ডাব্লিউএলসি তে যে যে ফিচার পান ওগুলো এখান থেকে পাইতে পারেন। ওকে। এইটুকু বলতে পারি। আচ্ছা, তাহলে ওয়াইফাই রাউটার মোড নিয়ে আমি এই জন্য এপি মোড এটাকে আসলে বলতেও চাই না, আমি জন্য বললাম ওয়াইফাই রাউটার মোড। সো ওয়াইফাই রাউটার নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন নেই, সিম্পল প্রসেস। জাস্ট কয়েকটা ক্লিক করলে একটা ওয়াইফাই রাউটারের মতো আপনি ইউজ করতে পারবেন, এতটুকু হচ্ছে কাজ। ঠিক আছে, যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমি বন্ধ করে দিচ্ছি। এটা আসলে বড় রাউটার গুলোতে পাবেন না, জাস্ট আপনার ছোট রাউটার গুলোতে যেগুলোতে ওয়াইফাই থাকে, বা কর্পোরেট ছোট ছোট রাউটার যেগুলো ইউজ করি, ওইটার মধ্যে পাবেন। ঠিক আছে, ওকে। ওয়াইফাই থেকে যদি আপনি এটাকে একদম প্রাইমারি মোডে নিয়ে যেতে চান, মানে যেভাবে এটা ছিল, এই নিচে রিসেট একটা অপশন আছে, এখানে ক্লিক করলে মাইক্রোটিক রিসেট হবে না, ওয়াইফাই ইন্টারফেসটা সব কনফিগারেশন রিসেট হয়ে একদম আগের মতো হয়ে যাবে। আচ্ছা, আর আইপি থেকে অ্যাড্রেস একটা আমরা বসাইছিলাম, এটাও আমরা আপাতত তুলে দিচ্ছি। এখন আমি যে মুডটা আপনাদেরকে দেখাবো, এটা আপনাদের কাজে লাগতে পারে ভবিষ্যতে। আগে একটু মুডটা নিয়ে বিস্তারিত বলি। এটা হচ্ছে স্টেশন মোড, স্টেশন মোড আর কি। আচ্ছা, ধরেন আপনার কাছে কোনো একটা ওয়াইফাই এসএসআইডি আছে, সাপোজ আমি নাম দিলাম এক্সাম্পল ওয়াইফাই, আর এটার পাসওয়ার্ড আছে 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন আপনার মাইক্রোটিক রাউটারটাতে আপনি চাইলে ওই ওয়াইফাই এর সাথে কানেক্ট করতে পারেন।
যেমন আমরা একজন থেকে হটস্পট নিয়ে কানেক্ট করি, আমি চাইলে যে ওয়াইফাইটা চলতেছে ওটার সাথে মাইক্রোটিকে কানেক্ট করতে পারবো। এতে আমার কি বেনিফিট হবে, এখান থেকে আমি যে ইন্টারনেটটা পাবো এই ইন্টারনেটটা চাইলে আমি আমার ল্যান্ড পোর্ট দিয়ে ইউজারদেরকে থ্রো করতে পারবো। আচ্ছা, যদি এটা একটা ইউজ কেস জানতে চান, আপনার মাইক্রোটিকে ওয়াইফাই ইন্টারফেস আছে, এখন আপনার অফিসের যে আইএসপি নেওয়া আইএসপি তে ইন্টারনেট নাই, সামহাও কাটা পড়ছে বা বন্ধ, আপনি চাইলে আপনার মোবাইল থেকে হটস্পট করে মোবাইলের ইন্টারনেটটা মাইক্রোটিকে দিতে পারেন, সেখান থেকে আপনার ইউজাররা পাইতে পারে। এখন তো 4G 5G খুবই অ্যাভেলেবল, ঢাকার বাইরেও 4G মোটামুটি পাওয়া যায়। তা 4G তে মোটামুটি ভালোই ব্যান্ডউইথ পাওয়া যায়। তা আপনি চাইলে একটা ওয়াইফাই ইন্টারফেস বা একটা ওয়াইফাই অ্যাডাপ্টার দিয়ে অথবা একটা মোবাইল থেকে হটস্পট করে সেই ইন্টারনেটটা মাইক্রোটিকে নিতে পারবেন। সো মাইক্রোটিকের ওয়াইন হিসেবে কাজ করবে হচ্ছে এই ওয়াইফাইটা যেখান থেকে আপনি দিচ্ছেন। এটা হইতে পারে আপনার মোবাইলের ওয়াইফাই, হইতে পারে একটা আলাদা ওয়াইফাই রাউটার, হইতে পারে একটা ওয়াইফাই মডেম যেটার মধ্যে বিল্ট ইন ওয়াইফাই আছে, সেটার সাথে কানেক্ট হয়ে ওই ইন্টারনেটটা চাইলে আপনি ল্যানে থ্রো করতে পারবেন। ওকে। আহ আর জানি না কথা শুনে প্রসেসটা বুঝতে পারতেছেন কিনা, কাজ করে দেখাই তাহলে আর একটু ভালো বুঝবেন। আমার এই রাউটারটাতে এই মুহূর্তে ওয়াইন ইন্টারফেস এটা হিসেবে চলতেছে। ঠিক আছে। সো আমি আমার এটা বন্ধ করব। আমি আমি আমার ফোনে হটস্পট চালু করলাম। চালু করে আমি চাইলে আমার চালু করছি অলরেডি, আমি আমার ফোনের হটস্পটটা এখন এখানে কানেক্ট করতে পারবো। দেখেন প্রসেসটা কিভাবে। ডাব্লিউ লাইনের উপরে ক্লিক করলাম। এখানে এবার মোটা দিব হচ্ছে স্টেশন থেকে শুরু করে স্টেশন সুডো ব্রিজ ক্লোন একই কাজ, শুধু ব্যাক এন্ডে একটু মেকানিজম ভিন্ন। তবে আমি বলবো স্টেশন সুডো ব্রিজ দিবেন, এটাতে ভালো কাজ করে এই মুডটাতে। এটা দিলাম, অ্যাপ্লাই। আর কিছু ধরার দরকার নেই। এবার আপনি চলে যাবেন স্ক্যান মোডে। আমরা যেরকম মোবাইল থেকে ওয়াইফাই স্ক্যান করে কারেন্ট করি এরকম অনেকটা প্যাটার্ন আপনি এখানে এখানে আমি স্টার্ট দিলে আমার বাসার আমার এই ওয়াইফাই রাউটারের আশপাশে যত ওয়াইফাই চলতেছে সবগুলো এখানে শো করতেছে। ঠিক আছে। সো আমার মোবাইলের হটস্পট হচ্ছে এটা, এই যে মাহমুদ F6। সো এটাতে আমি কানেক্ট হব। সো এখানে আমি ক্লিক করলাম, কানেক্টে দিলাম। কিন্তু এখনই কানেক্ট হয়ে যায় নাই। আমার হটস্পটে তো অবশ্যই একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা বসাইতে হবে। ওই একই জায়গা থেকে পাসওয়ার্ড বসাবেন। অর্থাৎ এবার পাসওয়ার্ডটা বসবে হচ্ছে হটস্পটের যে পাসওয়ার্ডটা সেটা এখানে বসবে। আমার হটস্পটের পাসওয়ার্ডটা, আচ্ছা হ্যাঁ মনে পড়ছে। So, আমার যে হটস্পট আপনি কানেক্ট হচ্ছেন বা যে ওয়াইফাই সাথে কানেক্ট হবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ইন দ্যাট কেস আমার এখানে আমার পাসওয়ার্ড যেটা আমি দিয়ে দিলাম, অ্যাপ্লাই। ওকে। এতটুকু দিলে আপনার মাইক্রোটিক এখন ওই এপি মানে যেটা ওয়াইফাই হটস্পট সেটার সাথে কানেক্ট হয়ে গেছে। ওকে। এখন আপনি চাইলে, আপনি তো জানেন না যে ওখান থেকে চাইলে আইপি বের করে বসাতে পারবেন, ইজি প্রসেস বলি। ও তো অটোমেটিক আইপি দিবেই, কোনো ওয়াইফাই রাউটার সাথে কানেক্ট হন বা হটস্পটে কানেক্ট হন কারো ফোনের, আপনি আইপি থেকে ডিসিপি ক্লায়েন্ট ব্যবহার করেন। এখানে প্লাস চিহ্ন দেন, ডাব্লিউ ল্যানটাকে জাস্ট, এগুলো তো আগেই দেখছেন, অ্যাপ্লাই ওকে দিয়ে দেন। এই যে আমার মোবাইলের হটস্পট থেকে ইন্টারনেট নিয়ে নিছি। ঠিক আছে। এখন জাস্ট একটু বোঝার জন্য আমি রাউটস থেকে এটা বন্ধ করি, যেটা দিয়ে হচ্ছে আমরা ইন্টারনেট পাচ্ছিলাম। ওকে। এখন তাহলে দেখেন এই যে রিচেবল WLAN 1 টুলস থেকে যদি আমি টেস্ট আউট দিই, এখন আমার ইন্টারনেটটা আমার মোবাইল ডাটা দিয়ে যাচ্ছে। আমি রবিট নেটওয়ার্ক ইউজ করি, ডিএনএস দিলে আসে কিনা দেখি। এই যে robi.com.bd, অর্থাৎ আমার এই ম্যাকপ্রোটিকটাতে এই মুহূর্তে ইন্টারনেট আমি পাচ্ছি আমার মোবাইলের হটস্পট থেকে। এখন আমি ইন্টারনেটটা ল্যানে দিতে পারবো। আমি ল্যানে আইপি বসায় ডিসিপি করে দিতে পারি, স্ট্যাটিক আইপি দিয়ে দিতে পারি, যে কোনোটাই করতে পারেন। ওয়াইনের আইপিটা আমি সাময়িকের জন্য একটু বন্ধ করলাম, এটা এখন না থাকলেও সমস্যা নেই। আমার মোবাইলের ইন্টারনেটটাই আমার মাইক্রোটিকে আমি নিছি, এখন আমি এখান থেকে ল্যানে যে কাউকে দিতে পারি। এটা হচ্ছে একটা রিভার্স কেস, যেটা এরকম আপনি ওয়াইফাই মানুষকে দিচ্ছেন, আপনি ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট এনে সেটা আপনি ল্যানে থ্রো করতে পারেন। এটা আরো অনেক পেজে ইউজ করা যাবে। আপনার অফিসের কোনো একটা জায়গায় ধরে নেন কেবল টানার অপশন নাই, ওখানে একটা ল্যানের প্রিন্টার আছে, সেটাকে আপনি কিভাবে কানেক্ট করবেন, এরকম মাইক্রোটিক হলে সেটাকে আপনি কানেক্ট করতে পারবেন। আপনার অফিসের ওয়াইফাই থাকলে ওয়াইফাই এর সাথে কানেক্ট করে দিয়ে জাস্ট একটা ব্রিজ করে দিলেই হবে। ব্রিজ এখন আমি আপনাদেরকে পড়াই নাই, সেটা পরে পড়াবো। জাস্ট আপনাকে প্রসেসটা আমি বললাম। কোন একটা ল্যানের প্রিন্টার যেটার মধ্যে ওয়াইফাই নেই, চাইলে এরকম মাইক্রোটিক ব্যবহার করে আপনি ওয়াইফাই এর মাধ্যমে এই মাইক্রোটিকের ওয়াইফাই দিয়ে ওই ল্যান প্রিন্টারটাকে ওয়াইফাই এর মাধ্যমে নিয়ে আসতে পারবেন। প্রসেসটা তবে এখন বললে বুঝবেন না, জাস্ট উদাহরণটা দিলাম, বাট এইটুকু অন্তত হয়তো বা বুঝবেন যে মোবাইলের 4G বা মোবাইলের 5G থেকে হটস্পট করে মাইক্রোটিক ইন্টারনেট নেওয়া যায়। এটা সাময়িক আপনার অনেক ক্ষেত্রে বিপদ আপদে কাজে লাগে। সিসিআর এর সাথে আপনি একটা ছোট মাইক্রোটিক কানেক্ট করে ইমার্জেন্সি, এটা আইএসপি চলবে না, কর্পোরেটে যারা আছি তারা আমরা চাইলে সাময়িক একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে পারেন। এখানে কারো কোনো প্রশ্ন আছে?
আমাদের কি এখানে কারো কোনো প্রশ্ন আছে? এই যে স্টেশন মোডটা ইউজ করলাম, বা বুঝছেন কিনা? মোবাইলের ইন্টারনেটটাই জাস্ট মাইক্রোটিকে নিছি, সেখান থেকে আপনি একটা ল্যানের ইউজারকে থ্রো করতে পারবেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি আপনাদের প্রশ্ন না থাকে তাহলে এই মুহূর্তে অফ করে দিই, মোবাইলের ইন্টারনেট তো সীমিত। আমরা তাহলে হচ্ছে ব্রিজের যে পার্টটা, সেটাতে আমরা চলে যাই। ব্রিজ আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা ভবিষ্যতেও লাগবে, আজকে তো লাগবেই। সো আমি এখন আমার বাসার ইন্টারনেটে শিফট হয়ে গেলাম। ওকে, তাহলে আমরা এখন ব্রিজ পড়বো। তো ব্রিজ পড়ার জন্য ব্রিজের একটু থিওরি জানতে হবে, আমরা থিওরিটা একটু দেখি, তারপর প্র্যাকটিক্যালি আমি ব্রিজের কাজ আপনাদেরকে দেখাচ্ছি। একটু শুধু বলে রাখি ব্রিজ করলে কি সুবিধা পাবেন। একটু আগে আমি ল্যানের জন্য একটা আলাদা আইপি ব্লক নিয়েছি, ওয়াইফাইয়ের জন্য একটা আলাদা আইপি ব্লক নিয়েছি, কিন্তু আমার বাসার নেটওয়ার্কে যদি আমি আপনাকে একটু দেখাই, সরি এটা না, এটাও না, সরি এটা। আচ্ছা এখানে যদি একটু দেখেন, আমার বাসায় কিন্তু ল্যান ইন্টারফেস আছে 2 3 4, ওয়্যারলেস 2.4, ওয়্যারলেস 5, 5টা ইন্টারফেস আছে। আচ্ছা আমি কি 5 ইন্টারফেসের জন্য আলাদা আলাদা আইপি নিব? এটা পসিবল না। সরি, 4 নাম্বারটা নাই, 2 3 আর ওয়্যারলেস এর দুটো ইন্টারফেস, এগুলা একই নেটওয়ার্কের ব্লক থেকে আইপি পায়। আমি যদি আইপি থেকে অ্যাড্রেস আপনাকে দেখাই, আপনারা জানেন হয়তো অনেকে, এই যে 10.10.13.1/24, এটাই আমার বাসার ওয়াইফাই মানে বাসার ল্যানের সিরিজ। তো আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি কোনো একটা ইন্টারফেসে আইপিটা বসাইতাম, তাহলে প্রত্যেক ইন্টারফেসের জন্য আমাকে আলাদা আলাদা আইপি নেওয়া লাগতো, কিন্তু আমি সেটা করি নাই। আমি একটা আইপি দিয়েই পুরো বাসার নেটওয়ার্কটাকে কভার করছি। এখানে আমাকে ব্রিজের হেল্প নিতে হয়েছে। ব্রিজ করলে, আমি এখানে ব্রিজ পড়াচ্ছি, আমি ইউজ কেস দেখাচ্ছি, তারপর থিওরি পড়াবো, তারপরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। এখানে ব্রিজ করা হয়েছে, ব্রিজ করার মাধ্যমে আমি যেটা সুবিধা পাইছি, একটা ব্রিজ করে ওইটার মধ্যে পোর্ট গুলাকে অ্যাড করে দিছি। মানে এই পোর্ট গুলাকে আমি কনভার্সন করছি, এগুলো নর্মালি লেয়ার 3-তে থাকে, এগুলাকে আমি লেয়ার 2-তে নিয়ে গেছি। কি সুবিধার জন্য? আমি ডিএসসিপি সার্ভারটা ওই ব্রিজ ইন্টারফেসের উপরেই করছি। এতে সুবিধা যেটা, আমার ল্যান ইন্টারফেসের যে কোনো একটা দিয়ে যেই ডিভাইসই কানেক্ট হোক না কেন, ওই একটা ডিএসসিপি সার্ভার থেকে সে আইপি পাচ্ছে। সো আমার জন্য ম্যানেজমেন্টটা ইজি হচ্ছে, এই আর কিছু না। এছাড়াও ব্রিজের আরো অনেক ইউজ কেস আছে। সো আমরা আগে থিওরিটা দেখি, তারপরে আমি আপনাদেরকে প্র্যাকটিস রাউটারে প্র্যাকটিক্যালি করে দেখাবো ব্রিজটা। ওকে, কারো বুঝতে কোনো অসুবিধা হইলে বলেন। যে আমি, টু বি নো অফেন্স, একজন গ্রুপে লিখছিল যে উনি ক্লাস কিছু বুঝতেছে না। আমি ইচ্ছা করে এটার উত্তরটা দিই নাই, কারণ দিই নাই, আমি শিওর যে উনি ক্লাসই মিস করছে মাঝখানে। কারণ আমি যতটা সহজভাবে পড়াই, আমি বলতেছি না যে অন্যরা পড়ায় না, বাট আমি অনেক ফ্রিলি একদম প্রতিটা কথা প্র্যাকটিক্যালি কিন্তু বলে পড়াই। তো আমার যেটা ধারণা, উনি প্র্যাকটিস করে নাই এবং কোনো ক্লাসে উনি বলেও না, যদি বলতো আমি হেল্প করার চেষ্টা করতাম। তো এই কারণে আসলে আপনারা নিজেরাই ঝাঁপায় পড়ছেন উত্তর দেওয়ার জন্য, তো লাস্টে আমি লিখছি। আজকের ক্লাসে কিন্তু সে আসছিল, এসেও চলে গেছে, আমি একটু আগে দেখছি। থাকলে আমি তাকে হেল্প করার সুযোগ পাইতাম। তো এখন আসলে কোনো স্টুডেন্ট যদি নিজেই নিজেকে হেল্প করতে না চায়, আমি সারাদিন চাইলেও তাকে হেল্প করতে পারবো না, এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা ঠিক আছে, ব্রিজের থিওরিটা আমরা একটু দেখি। ব্রিজের থিওরিটা দেখার পরে এরপরে হচ্ছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ব্রিজটা দেখাচ্ছি। এটা মনে হয় এখানে আছে, এখানে পড়াইছি। একটু দাঁড়ান, বের করে নেব। আপনি কি আগের ক্লাস ভিডিও মাইক্রোটিকের সাথে কাদের নতুন রাউটার গুলো সমস্যা আসছে, ঠিক এক দিচ্ছি না। আচ্ছা সে যদি বলতো, অথচ তার আগে ওদিকে এখান থেকে সিকিউর আপনাদের ফাইবার অপটিক ওল ডিভাইস গুলো প্রতিটা প্রতিটা লেয়ার, প্রতিটা লেয়ার 3 পোর্ট। ভিডিওর কথা কি শোনা যাচ্ছে? দেখতে পাইতেছেন বা শুনতে পাইতেছেন? আমি এখানে স্টপ করছি, একজন কনফার্ম করলেই এখন হবে। এখন শোনা স্পষ্ট হয়ে শোনা গেছে। যাচ্ছে।
আমি স্টপ স্টপ হয়ে করছি, গেছে। আমি স্টপ করছি, জি মানে জি জি কথা শুনতে পাচ্ছিলেন জি তো? জি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে শোনা যায়। ওকে ওকে। এই লেয়ারটা কাজ করে হচ্ছে সোর্স অ্যাড্রেস আর হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস, এই অংশটা নিয়ে হচ্ছে সে কাজ করে, কোথায় আসতেছে কোত্থেকে যাবে। লেয়ার থ্রিতে ওই ডিভাইস গুলো থাকে যেগুলোতে ভাইয়া আপনি আইপি সাউন্ড অ্যাড্রেস খুব বসান। অল্প, সাউন্ড খুব আস্তে এখন আসতেছে। এটা হচ্ছে কোন লেয়ার সেটা বোঝাচ্ছি। আর লেয়ার টু যেটা, সেটা হচ্ছে কাজ করে হচ্ছে সোর্স ম্যাক আর ডেস্টিনেশন ম্যাক, এই দুটো নিয়ে কাজ করে, মানে ম্যাক অ্যাড্রেস আর কি, ডেস্টিনেশন ম্যাক। আমরা ওএসআই লেয়ার নামে একটা জিনিস পড়ি বা জানি, এটা হয়তো বা অনেকে জানেন বা না জানতে পারেন। এই ওএসআই লেয়ারে 7টা লেয়ার আছে। 7টা লেয়ার কিভাবে আছে, একদম প্রথম থেকে যদি বলে উল্টা দিক থেকে লিখে যাই, পরে বুঝাচ্ছি। 7 6 5 4 3 2 1। প্রথম লেয়ারটাকে আমরা বলি হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার। সেকেন্ড লেয়ার হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। এরপরে আছে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, এটাকে আমরা লেয়ার 3 বলি। 4 নাম্বার লেয়ারটাকে বলি হচ্ছে ট্রান্সপোর্ট। 5 নাম্বারটাকে বলি হচ্ছে টিএস, সেশন সেশন। 6 নাম্বারটাকে বলি হচ্ছে প্রেজেন্টেশন, টিএসপিএন। আর 7 নাম্বারটাকে বলি হচ্ছে অ্যাপ্লিকেশন। ওএসআই লেয়ার একটা ওপেন সিস্টেম ইন্টারকানেক্ট, এটা একটা আদর্শ লেয়ার আর কি, যদি এই লেয়ার অনুযায়ী আসলে নেটওয়ার্ক মেনটেন করে না। নেটওয়ার্ক আমাদের মেনটেন করে হচ্ছে এই লেয়ারটা, যেটার নাম হচ্ছে টিসিপি আইপি। টিসিপি আইপি লেয়ার, এটা আর একটা লেয়ার আছে জানবো না। তো এই ওএসআই লেয়ারটাকে একটা রোল মডেল ধরা হয় নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, বা ডিভাইস গুলা বা স্পেসিফিক ডিভাইস ওয়াইজ কাজ বোঝানোর জন্য। তো ফিজিক্যাল লিংক হচ্ছে বা ফিজিক্যাল লেয়ার হচ্ছে, এই লেয়ারে থাকে আপনার ফাইবার অপটিক কেবল বা ওয়্যারলেস মিডিয়া, মানে ট্রান্সমিশন মিডিয়া গুলা, যেটার মাধ্যমে আমরা ডেটা কমিউনিকেশন করি। এটা আপনি ওয়াইফাই দিয়েও করতে পারেন, ওয়্যারলেস বা ওয়্যার্ড যে কোনো ভাবে করতে পারেন। ওয়্যারলেস হইলে তো ওয়াইফাই আছে, রেডিও ফ্রিকোয়েন্সি আছে, স্যাটেলাইট আছে। আবার যদি কেবলের মাধ্যমে করেন, ইউটিপি কেবল হইতে পারে, ফাইবার অপটিক হইতে পারে, বা কোএক্সিয়াল কেবলও হইতে পারে, যে কোনোটাই হোক। এগুলো হচ্ছে কাজ। ফিজিক্যাল লেয়ার হচ্ছে বিট পাস করে, এক এক জায়গা থেকে আরেক জায়গায় বিট 1 বা 0 পাস করে। আচ্ছা, এর পরবর্তীতে আসে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ারটা হচ্ছে, এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, এটা ফ্রেম পাস করে। ফিজিক্যাল লেয়ারের কাজ হচ্ছে বিট পাস করা। বিট বিট আমরা আশা করি চিনি সবাই এখন, যেহেতু আগে আমরা পড়ছি। ফিজিক্যাল লেয়ারে হচ্ছে আমরা বিট পাস করি, বিট। ডেটা লিঙ্ক লেয়ারে আমরা পাস করি হচ্ছে ফ্রেম। ফ্রেম, এই ফ্রেম মানে হচ্ছে ম্যাক, ম্যাক সোর্স ম্যাক ডেস্টিনেশন ম্যাক, এটা নিয়ে কাজ করে। আর নেটওয়ার্ক লেয়ারটা হচ্ছে বিএফপিএস, প্যাকেট। প্যাকেটের নাম হয়তো অনেকে শুনছেন, নেটওয়ার্কে বা ইন্টারনেটে আমাদের ডাটাগুলো প্যাকেট আকারে যায়। প্যাকেটের গায়ে থাকে হচ্ছে আসলে সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস, কোথেকে আছে কোথেকে যাবে। আচ্ছা, ট্রান্সপোর্টে থাকে হচ্ছে সেগমেন্ট, অনেক অনেক বড় একটা ডেটাকে ছোট ছোট করে ভাগ করে করে পাঠায়। 1 জিবি ফাইল আমরা যদিও দেখি ডাউনলোড হচ্ছে, কিন্তু আসলে 1 জিবি ফাইল একসাথে নামে না, ভাগ ভাগ করে আসলে নামে। তো এখন আমরা মাইক্রোটিক হচ্ছে বাই ডিফল্ট একটা লেয়ার 3 ডিভাইস। কিভাবে বুঝবেন এটা লেয়ার 3 ডিভাইস? লেয়ার 3 ডিভাইস মানে হচ্ছে সেটাতে আইপি অ্যাড্রেস বসানো যায়। ঠিক আছে, আইপি অ্যাড্রেস বসানো গেলে সেটাকে লেয়ার 3 বলি। যেমন আমাদের কম্পিউটার লেয়ার 3, মাইক্রোটিক রাউটার লেয়ার 3, টিপি লিঙ্ক রাউটার সেটাও লেয়ার 3। কোনো স্মার্ট ডিভাইস যেটার মধ্যে আপনি আইপি বসাইতে পারবেন, সেটাও লেয়ার 3 বলবেন। আর লেয়ার 2 কোনটা? নন ম্যানেজেবল সুইচ, যেমন ধরেন 8 পোর্টের সুইচ, 16 পোর্টের সুইচ, যেগুলো ম্যানেজ করা যায় না, জাস্ট নর্মালি ফ্রেমটাকে পাস করে দেয় এক পোর্ট থেকে নিয়ে আরেক পোর্টে। নন ম্যানেজেবল যে সুইচ গুলা, বা আমরা ওএলটি কে অবশ্য লেয়ার 2 বললে ভুল হবে, ওএলটি তো লেয়ার 3 তে কাজ করা যায়। তো আপনার জাস্ট সুইচিং কাজ করে, বা সুইচিং যে কাজগুলো হয় সেই কাজগুলো যে করে অনলি, তাকে আমরা লেয়ার 2 ডিভাইস বলি। এখন মাইক্রোটিকের প্রতিটা পোর্ট বাই ডিফল্ট হচ্ছে লেয়ার 3। আপনি ব্রিজের মাধ্যমে চাইলে এটাকে লেয়ার 2 তে কনভার্ট করতে পারবেন। লেয়ার 2 তে কনভার্ট করলে সুবিধা কি? এখন আমরা ডিএসসিপি পড়ছি, আমরা প্রিভিয়াস ক্লাসে বা আগের ক্লাসগুলোতে ডিএসসিপি সার্ভার কনফিগার করা শিখে আসছি। এখন আমি যদি আপনাকে বলি যে একটাই নেটওয়ার্ক থাকবে, সবগুলা পোর্ট দিয়ে ওই সেম নেটওয়ার্ক থেকে ডিএসসিপি পাইতে হবে, আপনি এটা চাইলেও করতে পারবেন না ব্রিজের হেল্প ছাড়া। আপনি নর্মালি কোনো একটা নেটওয়ার্ক দিয়ে যদি একটা স্পেসিফিক ইন্টারফেসে ডিএসসিপি চালান, ওই নেটওয়ার্কটার অন্য ইন্টারফেসে আপনি নিতে পারবেন না, কখনোই সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে ব্রিজের ব্যবহার করতে পারি। যদি আমরা ব্রিজ ব্যবহার করি,
তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ করা সম্ভব। আরো একটা ওর্স্ট কেস সিনারিও, অর্থাৎ একদম মানে এটা ধরেন যে মানে কিভাবে বলবো বিষয়টা, যে এর না পারতে যদি ইউজ করেন, আপনি চাইলে একটা মাইক্রোটিককেও সুইচ বানায় ফেলতে পারবেন, ম্যানেজেবলও পারবেন বা নন ম্যানেজেবলও পারবেন। জাস্ট সবগুলা পোর্ট যদি ব্রিজেট করে দেন, এটা আপনার একটা সুইচের মতো বিহেভ করবে। তো যাক, আমরা আপাতত যেটুকু জানছি এই অনুযায়ী কাজটা দেখাই, তাইলে আসলে আপনি ব্রিজটা ভালো মতো বুঝতে পারবেন। আমি ব্রিজের কনফিগারেশনটাতে যাই। এর মধ্যে কি আরো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত যতটুকু বলছি? কারো কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত যতটুকু দেখছেন? না ভাইয়া নাই। স্যার আপনার ওএসআই লেয়ারে ঠিক আছে, যার উপরে সবাই বুঝছি। গুড, আলহামদুলিল্লাহ। দাঁড়ান, এটা ভিডিও ছিল। এ? থিওরিটাকে সবাই বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে? করাচ্ছি, এটাতে আমি লগ ইন করি। এখানে দেখেন, আমরা ল্যানের জন্য একটা অ্যাড্রেস ব্যবহার করছি, তাই না? 192.168.5.1। এখন আমি যদি বলি যে আমি এটা দিয়ে একটা ডিএসসিপি করতে চাই, এবং সেই ডিএসসিপিটা সবগুলো ইন্টারফেস দিয়ে পাইতে হবে একই ব্লক দিয়ে, সম্ভব না। কিন্তু নর্মালি আপনি পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি 192.168.5.1 এই ব্লকটা শুধু একটা ইন্টারফেসে বসাতে পারবেন। আচ্ছা, এখন কেউ আমাকে এটা বলতে পারেন যে আমি 2 নাম্বার ইন্টারফেস থেকে একটা নন ম্যানেজেবল সুইচ লাগাবো, সেখান থেকে পিসি গুলা কানেক্ট করবো। পসিবল, বা এটা হবে, বাট আমার কাছে কোনো সুইচ নাই। আমার কাছে 3টা কম্পিউটার আছে, 3টা কম্পিউটারে সেম নেটওয়ার্ক থেকে আমি কানেক্ট করতে চাই। তাহলে সুইচ ব্যতীত যদি আপনি মাইক্রোটিকে কানেক্ট করতে চান, নর্মালি পারার কথা না। কারণ আপনি আইপি অ্যাড্রেসের ব্লকটা একটাতেই বসাতে পারবেন, মাল্টিপল বসাতে পারবেন না। ওকে, তাহলে মাল্টিপল বসানোর জন্য আমাকে এখন একটা minute। আচ্ছা, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই 5.1 এটা আমি একটা ইন্টারফেসে বসাতে পারবো। তো আমি যদি একটা আইপি বসায় সবগুলো ইন্টারফেস দিয়ে রিচ করতে চাই, তাহলে আমাকে এখানে ইউজ করতে হবে ব্রিজ। নর্মালি আমার 2 3 4 এগুলো লেয়ার 3 পোর্ট, 1ও আমার লেয়ার 3 পোর্ট। এখন আমি যদি একটা ব্রিজ বানাতে চাই, এখানে হচ্ছে বাম পাশে ব্রিজ, ব্রিজ থেকে আমি ব্রিজে এসে প্লাস চিহ্ন দিলাম, এখানে ব্রিজ 1 দেখাচ্ছে। এটাকে আমি সাপোজ লিখলাম ল্যান ব্রিজ, একটা ব্রিজ বানালাম। এটা কিন্তু লেয়ার 3 মতো ফাংশন করবে, বাট এটা লেয়ার 3 না। এখন এই ল্যান ব্রিজের মধ্যে আমি যে কটা পোর্টকে অ্যাড করব তারা লেয়ার 2 হয়ে যাবে। কিভাবে দেখেন বিষয়টা? এখানে পোর্টস এর মধ্যে এসে প্লাস চিহ্ন দিয়ে আমি 2 নাম্বার ইন্টারফেসটাকে এখানে দিলাম, অ্যাপ্লাই ওকে। এরপরে আবার প্লাস চিহ্ন দিয়ে ল্যান ব্রিজের মধ্যে 3 নাম্বার ইন্টারফেসটাকে দিলাম, অ্যাপ্লাই ওকে। আর একটা ইন্টারফেসকে দিলাম, 4 নাম্বার ইন্টারফেস, অ্যাপ্লাই ওকে। আরেকটা ছিল আমাদের ওয়াইফাই, ধরুন ওটাকেও দিয়ে ফেলি, এটা ডাব্লিউ ল্যান, এটাকেও ব্রিজের মধ্যে দিয়ে দিছি। মানে আমি যদি এখন একটা ডিএসসিপি করি, এই সবগুলোর মধ্যে সেমটা রিচেবল হবে। আচ্ছা, তো এখন তাহলে আমরা ডিএসসিপি সার্ভার তো যারা পুরান তারা পারেন, নতুনরা পারেন না, বাদ দেন আপাতত। আইপি থেকে অ্যাড্রেসে এসে এখানে যে আমরা আইপিটা বসাইছি 192.168.5.1, এটা আমরা এই ল্যান ব্রিজের উপরে বলবো। এখন আপনি যদি চান এই 5.1 কে সবগুলো ইন্টারফেস দিয়ে পাবেন, কারণ ল্যান ব্রিজের আন্ডারে যে কটা পোর্ট আছে তারা সবাই এই সেম পোর্টের সাথে শেয়ার করবে। অর্থাৎ 2 3 4 এবং ওয়্যারলেস, এই 4টা ইন্টারফেস আমার এই একটা ব্রিজের সাথে কানেক্টেড। এটার উপরে আপনি যা করবেন ওই 4টা ইন্টারফেসও সেম ভাবে বিহেভ করবে। অর্থাৎ মনে হবে যে ইন্টারনালি ভিতরে আপনি একটা সুইচ কানেক্ট করে দিয়েছেন। এখন যদি আমি একটা ডিএসসিপি সার্ভার করে দিই, কথার কথা ধরেন ওই ল্যান ব্রিজের উপরে, তাইলে এখন যে ইন্টারফেস দিয়ে আপনি কানেক্ট হন না কেন, আপনি এই 5.1 নেটওয়ার্ক থেকেই আইপি পাবেন। একটু আগে যেমন আমরা ওয়্যারলেস কনফিগার করছিলাম, তখন আমাকে আলাদা করে একটা ডিএসসিপি করা লাগছিল, এখন কিন্তু আর লাগবে না। আপনি শুধু ওয়্যারলেসটাকে এপি মোডে কনফিগার করে দিলেই হচ্ছে।
এটার আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমার বাসায় এটুক সবাই বুঝতেছেন যে আমি 10.10.13.1 এই সিরিজটা ব্যবহার করতেছি। 10.10.13.1/24 আরো সিরিজ এখানে আছে, সেটা সমস্যা নাই, কিন্তু 10.10.13.1 এটা আমি ব্যবহার করতেছি। তো এটা আসলে সবগুলো ইন্টারফেস দিয়ে কিভাবে পাচ্ছে? নর্মালি যেটা করা আছে, এখানে দেখেন একটা ব্রিজ করা আছে, ল্যান ব্রিজ। এই ল্যান ব্রিজের মধ্যে পোর্ট গুলাকে 2, 3, 4 এবং ওয়্যারলেসের দুটো ইন্টারফেস এটার মধ্যে দেওয়া আছে। এতে আমার সুবিধা যেটা হচ্ছে, আমার সবগুলো ইন্টারফেসের নেটওয়ার্ক একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসছে 13 সিরিজের মধ্যে। তাই আমাকে আলাদা আলাদা করে আর ডিএসসিপি মেনটেন করতে হচ্ছে না। আমি এখানে একটাই ডিএসসিপি সার্ভার করছি, যেটা ল্যানের উপরে করছি। তাহলে এই এক ডিএসসিপি থেকেই আমার বাসার সবগুলা ডিভাইস, ধরেন কতগুলা, প্রায় 48, সবগুলা ডিভাইস এখান থেকে কানেক্ট হচ্ছে। প্রশ্ন হচ্ছে ব্রিজ করাটা বুঝছেন কিনা, ব্রিজ বা ব্রিজের ইউজটা বুঝছি কিনা আমরা। ভাইয়া আমরা মূলত ব্রিজটা করি মানে কোন প্রয়োজনে বা আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি 192.168.5.1 এটা আমি সবগুলো ইন্টারফেস দিয়ে যাতে আইপি বসালে পায়, কি কোনো সমাধান আছে আপনার কাছে? নর্মালি আপনি ধরেন এরকম বসাচ্ছেন ইথার 2 তে, এখন আমি এটা ইথার 3 তেও পাইতে চাই, পারবেন এটা 3 তে বসাইতে? না 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 পারবেন না। আচ্ছা, 3 তে আপনি বসাইলেন, তাহলে এখন আবার 2 তে পাবেন না, প্রবলেমটা তো না হচ্ছে। হ্যাঁ, এখন ব্রিজ যখন বানাইছেন, ব্রিজের মধ্যে যখন বসাবেন, এই ব্রিজের আন্ডারে যে কয়টা পোর্ট আছে সবগুলোর উপরে বাই ডিফল্ট বসে গেছে। আপনি 3টে ইন্টারফেসে একই এপি বসান আর এইখানে একটা দিয়ে বসানো একই কাজ করবে তখন। নর্মালি তো লজিক্যালি আমি একই এপি 3 ইন্টারফেসে বসাতে পারবো না, বাট এখন আমি না যেভাবে না বসাই, এখন ল্যান ব্রিজের সাথে ওই 3টে ইন্টারফেস কানেক্ট হয়ে বসে আছে। এখানে বাম পাশে দেখেন স্লেভ কথাটা শো করতেছে। অর্থাৎ যখন আমি একটা ইন্টারফেসকে লেয়ার 2 করে ফেলি, আপনি যদি এখন চান ইথার 2 তে একটা ডিএসসিপি সার্ভার করবেন, পারবেন না, কারণ ইন্টারফেস ইজ স্লেভ। এটাকে লেয়ার 3 থেকে আমি 2 তে কনভার্ট করে ফেলছি। বুঝতে পারছি? স্লেভ মিনিং কি জি ভাইয়া বোঝায়? বুঝি নাই। স্লেভ মানে হচ্ছে, মানে এটা কোনো একটা পোর্টের আন্ডারে আছে বা কোনো একটা সেকশনের আন্ডারে আছে। এটা যেমন ল্যান্ড ব্রিজ এটার আন্ডারে আছে, এ হচ্ছে লেয়ার 3টা, বা মানে এতক্ষণ যেমন এই তিনজনই লেয়ার 3 ছিল, যখন আমি এদেরকে ব্রিজের মধ্যে অ্যাড করে ফেলছি তখন এরা লেয়ার 2 হয়ে গেছে। স্লেভ মানে হচ্ছে কোনো একটা পোর্টের বা কোনো একটা সেকশনের আন্ডারে আছে, যেটা হচ্ছে ল্যান্ড ব্রিজ, তখন এগুলাকে এরকম স্লেভ দেখাবে। মানে আমি যদি একটু ন্যাটের বাংলা সাথে ভাষায় বলি, ধরেন ব্রিজের ডিফারেন্সটা কৃতদাস বা কি? দাস বলি না আমরা, ওটাকে ওরা ইংলিশ। হ্যাঁ বলেন, কি প্রশ্ন করতেছিলেন? ভাইয়া ন্যাটের সাথে ব্রিজের বেসিক পার্থক্যটা কি এক লাইনে যদি বলেন? নেট আর ব্রিজ দুইটা পুরো আলাদা জিনিস। ব্রিজ হচ্ছে আপনার রাউটারের পোর্টের মুডকে কনভার্সন করে। লেয়ার 3 আর লেয়ার 2 বুঝেন কিনা সেটা একটু বলেন তো আগে আমাকে। একটু আগে যে থিওরিতে দেখাইছিলাম লেয়ার 3 এবং লেয়ার 2। জি, লেয়ার 3 হলো গিয়া রাউটার আর লেয়ার 3 হলো গিয়া সুইচ, লেয়ার 2 হলো গিয়া আইপি সুইচ। বসানো যায়, লেয়ার টু তে আইপি বসানো যায় ওটা না, এই ম্যাক হচ্ছে কথা। অ্যাড্রেস দিয়ে করে, ওটা আইপি অ্যাড্রেস ওই যে দিয়ে যে করে। একজন ভাই একটা সহজ কথা বলছে, এটা আমি বলতাম, লেয়ার 3 মানে আইপি বসাইতে পারবেন, আর লেয়ার 2 মানে আইপি বসানো যায় না। যেমন আমাদের ডেস্কটপ কম্পিউটারে বা ল্যাপটপে আমরা ওয়াইফাই আইপি বসাইতে পারি, এটা লেয়ার 3 ডিভাইস। আর যেটাতে আপনি আইপি বসাতে পারবেন না, যেমন 8 পোর্টের নন ম্যানেজেবল সুইচ, ওইটাকে আমরা লেয়ার 2 ডিভাইস বলি। ব্রিজ হচ্ছে আপনার লেয়ার 3 ফাংশনটাকে বন্ধ করে লেয়ার 2 করে। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি লেয়ার 2 করতেছি? ওই যে আমি একটা ডিসিপি সার্ভার সবগুলোতে চালাবো, এখন একটা যখন আপনি সবগুলোকে চালাবেন, তার মানে ওটাকে সবগুলোকে একটা গ্রুপের আন্ডারে আনতে হবে। মানে ওগুলা ইটসেলফ একটা 8 পোর্ট বা নন ম্যানেজেবল একটা পোর্টের মতো মানে ব্যবহার করতে হবে ওদেরকে। ওদের আগে একটা মাদার পোর্ট থাকবে বা লেয়ার 3 পোর্ট রাখতে পারেন, যেটাকে আমরা ব্রিজ বলতেছি। আর নেট হচ্ছে আপনার নেটওয়ার্কের অ্যাড্রেস ট্রান্সলেশন করে। আপনি ল্যানে আছেন, ল্যান থেকে যখন ইন্টারনেটে যাবেন, বাইরের দুনিয়া কিন্তু আপনাকে চিনে না, আপনার 192.168.1 এই সিরিজকে চিনে না, সে আপনার ওয়াইনের পাবলিক এপিটাকে চিনে। এখন এই পাবলিক এপিটাকে যাতে কনভার্ট করে পাঠাতে হয়, সেইটাকে আমরা নেট ইউজ করি। একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বুঝছি, ট্রান্সলেশন করে, আর একটা ক্লিয়ার হচ্ছে ভাইয়া। পোর্টের মুডটাকে কনভার্ট করে, লেয়ার 3 থেকে লেয়ার 2 তে নেয়। থ্যাংক ইউ। আচ্ছা, স্লেভ, তোরা নামটা এরকম দিছে, স্লেভ স্লেভ। বাকি কারো প্রশ্ন আছে? না ভাইয়া নাই। আচ্ছা, তাও আমি আরেকবার একটু দেখাই, বীজ কনফিগার করাটা কঠিন কিছু না। ধরেন এখান থেকে দেখে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। আমার মূলত দরকার লেয়ার 3 আর লেয়ার 2 বুঝেন কিনা, এটুকু বুঝলেই হবে। সো ব্রিজ করার জন্য নর্মাল যদি প্রসেসে আমরা যাই, এখানে ব্রিজে জাস্ট ক্লিক করব, করার পরে এখানে আমরা প্লাস চিহ্ন দিব, অ্যাপ্লাই, ওকে, একটা ব্রিজ ক্রিয়েট হইলো। তাহলে আমার মতো একটু নাম দিতে পারেন সুন্দর করে, ল্যান ব্রিজ।
ওকে, এরপর এখানে পোর্টের মধ্যে এসে প্লাস চিহ্ন দিলেন, কাকে কাকে এখানে অ্যাড করবেন। সাপোজ আমি 2 কে অ্যাড করব, তারপরে 3 কে অ্যাড করব, প্লাস চিহ্ন দিয়ে অ্যাড করতে হবে। আরেকটা অ্যাড করলাম 3, চাইলে 4ও অ্যাড করতে পারবো, সমস্যা নাই। আর ওইদিকে আমি ওয়াইফাই, এগুলো সবগুলাকে আমি এই ব্রিজের আন্ডারে নিয়ে আসলাম। এখন যেটা আমি সুবিধা পাবো, আমি আইপি থেকে অ্যাড্রেসের মধ্যে ল্যানে যে অ্যাড্রেসটা বসাইছি এটা আমি ব্রিজের উপরে বসাবো। এতে সুবিধা হবে, আমি এখন যখন ডিসিপি সার্ভার করব, আমি একটা ডিসিপি করলেই অটোমেটিক ওইটা ওই 3টা ইন্টারফেসের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে এমন, আপনি একটা 2 নম্বর পোর্ট থেকে যদি একটা নন ম্যানেজেবল সুইচ কানেক্ট করতেন, ওখান থেকে 7টা কম্পিউটার যদি কানেক্ট করেন, যে ফ্যাসিলিটি আপনি পাইতেন, এখন আপনি সেম জিনিসটাই পাবেন। ল্যান ব্রিজের উপরে যা আপনি অ্যাপ্লাই করবেন, এই 2, 3 এবং ওয়্যারলেসের উপরে সেম জিনিসটা অ্যাপ্লাই হবে। এটা অনেক ক্ষেত্রে বিশেষে আপনার দরকার হইতে পারে। আরেকটা জিনিস যেটা আমি ওখানে দেখাই নাই, আচ্ছা, সেটা হচ্ছে এখানে আমি ল্যান ব্রিজ করছি না, আরেকটা আমি ব্রিজ করি। ব্রিজ আপনি একাধিক করতে পারবেন, আমি একটা ওয়ান ব্রিজ বানাই। এটা মোটামুটি একটা আপনি আইডিয়া পাবেন। বানানোর পরে এখানে আমি 2টা পোর্টকে অ্যাড করি। একটা হচ্ছে ইথার 4 কে আমি অ্যাড করলাম, অ্যাপ্লাই ওকে, সেটা ল্যান্ড ব্রিজে হয়ে গেছে। এটাকে আমার ওয়ান ব্রিজে দিতে হবে, অ্যাপ্লাই ওকে। আরেকটা আমি অ্যাড করি হচ্ছে 1 নম্বর ইন্টারফেস, আমাকে একটু বের করে দিতে পারে, অ্যাপ্লাই ওকে। ডিসকানেক্ট হইতে পারি, না করলে তো ওকে। আচ্ছা, এখন আমি যেটা করব, আইপি থেকে অ্যাড্রেসের মধ্যে আমার যে ওয়ানের আইপিটা আছে, এটা আমি ওয়ান ব্রিজে বসাবো। তাহলে আমার গেটওয়ে তো অটোমেটিক সুইচ হয়ে যাবেই, গেটওয়ে আমার ওয়ান ব্রিজ দিয়ে পাচ্ছে। আর ফায়ারওয়াল থেকে যে নেট করছেন, এখন দেখেন যে 1 নম্বর ইন্টারফেস দিয়ে নেট হবে না, কারণ এটাকে আপনি ব্রিজ করে ফেলছেন। তাহলে আমি ওয়ান ব্রিজের উপরে ব্রিজ করব। আচ্ছা, এখন সুবিধাটা কি হবে? সুবিধাটা হবে, ধরেন কোনো কারণে মাইক্রোটিকে অনেক সময় এরকম হয়, 100তে একজনের হয়, 1 নম্বর ইন্টারফেসটা আপনার নষ্ট হয়ে গেছে। এখন আপনাকে অন্য একটা ইন্টারফেসকে ওয়ান বানাইতে হবে। এখন অন্য একটা ইন্টারফেসকে যদি ওয়ান বানাইতে হয়, তাহলে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। প্রথমে হচ্ছে আইপি থেকে অ্যাড্রেসে গিয়ে ওয়ানের যে আইপিটা, এটা 1 থেকে 4-এ নিতে হবে। আর আইপি থেকে ফায়ারওয়ালের মধ্যে গিয়ে এই নেটের পোর্টটা চেঞ্জ করতে হবে। বাট এখন আমি যেভাবে কনফিগারেশন করছি, কোনো কারণে যদি আমার 1 নম্বর পোর্টটা খারাপ হয় বা ডিস্টার্ব হয়, আমি শুধু কাউকে দিয়ে খোলায় 1-এর থেকে আমি 4-এ দিয়ে দিব, এটা ডিসকানেক্ট হয়ে যাবে। 1-এর থেকে আমি 4-এ দিয়ে দিছি, ঠিক আছে? একটু কারেক্ট হোক, এখনো কারেক্ট হয় নাই। ওকে, এখন 4 নম্বর পোর্টে দিয়ে দিছি। একটু রাউটার লগ ইন করি। ওকে, আমার রাউটার কিন্তু আপ হয়ে গেছে, দেখেন। এখন কিন্তু 1-এর জায়গায় আমি 4-এ লাগাইছি। আমার কিন্তু ফিজিক্যালি কোনো কনফিগারেশন চেঞ্জ করতে হয় না, রাউটার অটো আপ। যেহেতু এটা ওয়ান ব্রিজ করছেন, ওই আইপি গেটওয়ে দিয়ে অটোমেটিক ইন্টারনেট সব চলে আসছে। সো আপনি ওয়ানের পোর্টেও চাইলে এই ধরনের কেজে ব্রিজ ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এটার অনেক ব্যবহার পাবেন, আপনি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের উপরে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন আর কি। এইভাবে হয়তো বা বুঝবেন না, বাট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের উপরে আপনি বুঝবেন যে ব্রিজও আপনার কিছু ক্ষেত্র বিশেষে প্রয়োজন হবে। আপনি একই কাজ যখন অনেকগুলো ইন্টারফেসের উপরে অ্যাপ্লাই করাতে চাবেন, তখন আপনার ব্রিজ ব্যবহার করা লাগতে পারে। আমি ল্যানে করলাম, ওয়ানে করলাম। আর একটা কাজ করতে পারেন, যেটা আমরা করবো না বা আসলে লাগে না, আপনি এখানে একটা ব্রিজ করে এই ব্রিজের মধ্যে যদি সবগুলা পোর্টকে অ্যাড করে দেন, তাহলে একটা এটা সুইচের মতো কাজ করবে, 5 পোর্টের সুইচ, সুইচের মতো ব্যবহার করতে পারবেন যদি আপনার প্রয়োজন পড়ে আর কি। হতে পারে না এমন যে আমার একটা 5 পোর্টের সুইচ দরকার, এখন বাজে রাত 2টা, এখন পাওয়া সম্ভব না, তখন এরকম একটা ম্যাগনেটিক রাউটারের সবগুলো পোর্টকে যদি ব্রিজের আন্ডারে দিয়ে দেন, এটা একটা সুইচের মতো ব্যবহার করবে, নন ম্যানেজেবল সুইচের মতো ব্যবহার করতে পারবেন যদি আপনি চান। ঠিক আছে, সো ব্রিজের মূল কাজটা হচ্ছে, ব্রিজ হচ্ছে আমার পোর্ট কনভার্সন করে, লেয়ার 3 থেকে লেয়ার 2 তে কনভার্ট করে। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, আমি হুম। যদি ওয়েন মানে ইথার 1 আর ইথার 2 কথা কথা দুইটা পোর্টকে আমি ব্রিজের আন্ডারে এনে ওয়েন কনফিগারেশন মানে ওয়েন পোর্ট হিসেবে কনফিগার করি, সেই ক্ষেত্রে আমার ওয়েন হিসেবে মানে প্রাইমারিলি ইউজ করবে কোনটা, দুইটা পোর্টই একসাথে নাকি যে কোনো একটা? এখানে আপনি 2টা করতেছেন, এখানে যে কোনো একটাই কানেক্ট রাখতে হবে। আপনি যদি প্রাইমারি সেকেন্ডারি বা ফেল ওভার করেন, অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি করেন, ওটার প্রসেস ভিন্ন। এখানে কিন্তু আমি এট এ টাইম একটা অ্যাক্টিভ রাখবো, 2টা অ্যাক্টিভ রাখবো না। যদি আপনার 2টা অ্যাক্টিভ রাখতেই হয়, সেক্ষেত্রে কিন্তু আলাদা প্রসেস, এটা না। সেটা আমরা আলাদা আইপি দিয়ে করব, সেখানে গেটওয়ের কাজ আছে, চেক গেটওয়ে, পিং টিং এসব ব্যবহার করতে হবে। এটা হচ্ছে জাস্ট আপনার ব্যাকআপ হিসাবে, প্রাইমারি পোর্ট ডাউন হলে খুলে সেকেন্ডারি পোর্টে দিলে এই জিনিসটা আপ হবে, এরকম বিষয়টা। আচ্ছা আচ্ছা। ওকে, আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, ওয়্যারলেস এপি বা স্টেশন আর ব্রিজ এ পর্যন্ত, ঠিক আছে। তাহলে আপনাদের সাথে আবার, আজকে কি বার?
আজকে হচ্ছে মঙ্গলবার, তাহলে বৃহস্পতিবার। ও, বৃহস্পতিবার আমি ঢাকায় না থাকতে পারি, না থাকলে ক্লাসটা নিব না। তো আমি আপনাদেরকে একটা অ্যাডভান্স ক্লাস দিয়ে রাখতেছি। যদি ওদিন ক্লাস নিতেও না পারে, আপনারা চাইলে ওটা থেকে প্র্যাকটিস করতে পারেন। আগামী মঙ্গলবার নিতে পারবো। আমি কনফার্ম করবো গ্রুপে, যেহেতু আমার একটা শিডিউল পড়তে পারে। সো যেহেতু 4 দিনের বন্ধ আছে, জানেনই সবাই। সো দ্যাটস ওয়াই আসলে আমি রিস্ক নিচ্ছি না, আমি আগে থেকে আপনাদেরকে জানায় রাখলাম। আমি যেটা করতেছি আজকে, আহ আজকে আমরা 5 পড়ছি, এটা আগে দেওয়া ছিল যে 7 দেওয়া আছে, ঠিক আছে। এটা আজকে হচ্ছে 5 পড়ছি, গত ক্লাসে আমরা 6 পড়ছি, 5-6 আমাদের পড়া শেষ। বৃহস্পতিবার যদি ক্লাস নিই, ক্লাস 7 নিয়ে আমি পড়াবো, দেওয়া আছে। আর যদি না নিতে পারে, আপনারা এটা দেখে একটু প্র্যাকটিস করেন। আমি এটা পরবর্তী মঙ্গলবারে নিব, ঠিক আছে। আমি ভিডিওটা দিয়ে রাখছি। ওকে, আজকে আর কিছু পড়াবো না। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, নাহলে আজকে এখানে শেষ। ভাই আর আমার একটা হ্যাঁ, বলেন। একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে মনে করেন যে আমার নেটওয়ার্কে মনে করেন যে একটা ক্লায়েন্ট সে মাইক্রোটিক ইউজ করে, হ্যাঁ, এবং তার মাইক্রোটিকটা আপ করা হয়েছে আপনার পিপিপি ক্লায়েন্ট দিয়ে আর কি, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। এখন আমি যদি চাই যে আমার বাসা থেকে সেই মাইক্রোটিকটা আমি অ্যাক্সেস নিব, সেটা কিভাবে নেবো যদি একটু দেখাইতেন। আপনার যে ক্লায়েন্টের মাইক্রোটিকটা, সেটা কি লোকাল আইপি না পাবলিক আইপি? সেটা পিপিপি দিয়ে কানেক্ট করা হয়েছে, লোকাল আইপি তে। পিপিএ তে লোকাল আইপি, আচ্ছা। তাহলে আপনি কি সেম আইএসপি নেটওয়ার্কে আছেন? জি জি জি। ওকে, দ্যাটস ফাইন। তাহলে তার ওয়াইন আইপিটা নিলেই হচ্ছে। তার যদি সেম নেটওয়ার্ক থেকে আপনারা হন, তার ওয়াইন আইপিটা কত সেটা এইটুক দেখবেন শুধু। ওইটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। কোনো পোর্ট নাম্বার লাগবে? কিচ্ছু লাগবে না, যদি সেম নেটওয়ার্কে হন সেক্ষেত্রে বলতেছি। ধরেন আমি আর আপনি সেম আইএসপি ব্যবহার করি, যদি এরকম হয়, এক্সাম্পল বলতেছি। হুম। আর যদি আইএসপি নেটওয়ার্ক সেম রাখে, সেক্ষেত্রে ধরেন আমার পাশে একটা পিপিই এর আইপি আছে, পিপিই কানেকশন আছে। এই যে এটা হচ্ছে আমার পিপিই কানেকশন। ধরেন আইপি হচ্ছে 10 220 63 15। এখন আপনিও এই সেম আইএসপির আন্ডারে যদি থাকেন, ঠিক আছে, তাইলে আপনার এই লোকাল যেটা ওয়াইন অ্যাড্রেস হিসেবে পায়, ওই আইপিটা দিয়ে ডিরেক্ট ডিরেক্ট ঢুকে যাবে, আর কিছু করতে হবে না। যদি সেম না হন, তাহলে প্রসেস ভিন্ন। কোড ফরওয়ার্ডিং বা আলাদা পাবলিক আইপির হেল্প নিতে হবে। নর্মালি সেম আইএসপির হলে ওনার যে পিপিই তে যে আইপিটা পাচ্ছে, ওনার ক্লায়েন্ট আইপি হিসাবে, সেই আইপিটা দিয়ে ডিরেক্ট দেন ঢুকে যাবে, আর কিছু করতে হবে না। আর ভাই পরে পোর্ট ফরওয়ার্ডিংটা তো দেখাবেন নাকি? হ্যাঁ, ফায়ারওয়ালের কাছে পোর্ট ফরওয়ার্ডিং দেখাবো। পোর্ট ঠিক ফরওয়ার্ডিং আছে ঠিক আছে। অবশ্যই দেখাবো, এটা ফায়ারওয়ালের একটা পার্ট। আর এরপর যদি আপনারা ভিন্ন আইএসপি হন, যেমন এমনি বলে রাখি, ওইটা আজকে দেখানো সম্ভব না। আমার গ্রামের বাড়িতে ইন্টারনেট আছে, কিন্তু ওখানে পাবলিক এপি পাই নাই। এত গ্রামের গঞ্জে তো আসলে ওরা পাবলিক এপি দিতে পারে না, বা আসলে ফ্যাসিলিটিস অ্যাভেল করার সুযোগ নাই, ঠিক আছে। কিন্তু আমি ঢাকা থেকে বসে ঢুকতে পারি, এটা ভিপিএন এর হেল্প নিছি। এই যে আমার গ্রামের বাড়ির যদি রাউটারটা আমি বলি, এখানে দেখেন কোনো পাবলিক এপি কিন্তু নাই। কিন্তু আমার বাসার পাবলিক এপির একটা নির্দিষ্ট পোর্টে যদি কেউ হিট করে, এই রাউটারে ঢুকতে পারবে। ওইটা আমি ভিপিএন এর হেল্প নিছি। এই রাউটারের সাথে একটা ভিপিএন করে বাসার সিরিজের একটা আইপি ওকে আমি পাওয়াইছি। তারপরে পোর্ট ফরওয়ার্ড করে বলে দিছি, যদি আমার পাবলিক এপির অমুক নাম্বার পোর্টে হিট করে, তাহলে এই আইপির কাছে পাঠিয়ে দিবে। এভাবে আমি রাউটারটাতে ঢুকতেছি, পাবলিক এপি না থাকার পরেও। যেহেতু আমি আর তাহলে ভাই, বলেন। তাহলে ভাই পরে এই পুরো প্রসেসটা একটু দেখাই দিন কাইন্ডলি। হ্যাঁ, দেখাবো। এটার জন্য আপনাকে ভিপিএন পাঠতে হবে, ক্লায়েন্ট সার্ভার ভিপিএন। রাউটিং তো পারা লাগবে, রাউটিং তো পড়াবো, সামনের টপিকে আছে। আর হচ্ছে এটার সাথে লাগবে হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং লাগবে, ফায়ারওয়ালের ক্লাস এটা পড়াবো। এই সবকিছু মিলাই এটা আমি বানাইছি। এবং এত মজার জিনিস বানাইছি, এই বাড়ির পুরো নেটওয়ার্কটা আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারি। আমার বাড়িতে কিন্তু আছে 61 সিরিজ, 61 কিন্তু আমার রাউটারে কোথাও নাই। ভিপিএন এর মাধ্যমে, ভিপিএন রাউটিং এই দুটো জিনিসকে ইউজ করে এমন ভাবে তৈরি করছি, আমি এখান থেকে বসে 61 সিরিজের যে কোনো কিছু, যেমন আমার বাড়িতে একটা এপি আছে, টেন্ডা ওয়াইফাই রাউটারই, এটাকে এপি হিসেবে ইউজ করতেছি, আমি এখান থেকে বসে এটা অ্যাক্সেস করতে পারি। এটা একটা মনে হয় নিচতলায় আছে, আর একটা একদম ছাদে আছে। আর একটা যদি দেখি 61 সিরিজের, একটা 235 আর একটা হচ্ছে 251। কিন্তু এই একটা আইপিরও কিন্তু আমার বাসার নেটওয়ার্কে নাই। ভিপিএন এর থ্রুতে রাউটিং করে পোর্ট ফরওয়ার্ডিং করি নাই। পোর্ট ফরওয়ার্ডিং করছি কিন্তু সিসিআর, ডিভিআর আর হচ্ছে মাইক্রোটিক রাউটারটা। বাকি কিছু লোকাল আইপিতেই চলে, বাসার থেকে সরাসরি ওখানে রাউট দেওয়া আছে ভিপিএন এর থ্রুতে। জিনিসটা মজার। থিওরিটিক্যালি যদি বুঝেন, খুবই ইজি আর কি এগুলো কনফিগারেশন করা। এই যেমন একটা ডিভিআর, ডিভিআরটা পোর্ট ফরওয়ার্ড করা আছে, যদি আমি বাইরে থেকে দেখি, এই সব ওই ভিপি এই কয়টা জিনিসের হেল্পে আর কি করবো আর কি, ইনশাল্লাহ। এটা পরবর্তীতে আছে আমাদের। পিপিই শেষ হলে এরপরে রাউটিং এর পার্ট শুরু হবে। রাউটিং এর পার্ট শুরু হলে তার পাশাপাশি ভিপিএন পড়ায় ফেলবো, 2-3টা ক্লাস মিলে। তারপরে আপনি পারবেন। পোর্ট ফরওয়ার্ডিংটা দরকার হলে তার সাথে আমি একটু করে দেখাই দিব, যদি আপনার লাগে তাইলে পারবেন। আর পোর্ট ফরওয়ার্ডিং আজকে ভিডিওতে আমি দেখাইছি কিন্তু জাস্ট কিভাবে করে। বাট কনসেপচুয়ালি থিওরি অথবা এখনো পান নাই আর কি, থিওরি পড়াইলে তখন এটা ক্লিয়ার হবে যে কেমনে করে, দেখাই দিব, সমস্যা নেই। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম।
আর কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে আজকের ক্লাস এখানে শেষ। আর যে ভাই কিচ্ছু বুঝতেছেন না উনি যদি ক্লাসে থাকেন একটু সাড়া দিয়েন।